শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। ওয়াকফ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বস্ত করেছেন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সজাগ প্রশাসন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি রক্ষায় আইনের রক্ষকদের কড়া হাতে বিশৃঙ্খলা দমনের নির্দেশও দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মতো ঘটনার পরে মুর্শিদাবাদ চলে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিভিন্ন জেলা থেকে দক্ষ 23 জন পুলিশ আধিকারিককেও পাঠানো হয় সেখানে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। খুলেছে দোকানপাট, বন্ধ দোকান খুলতে আবেদন করছেন প্রশাসনের কর্তারা। আপনাদের কাছে অনুরোধ, ব্যবসায়িকদের কাছে অনুরোধ যে আপনারা দোকানপাট খোলা রাখুন। কেন মুর্শিদাবাদে বিচ্ছিন্ন অশান্তি দেখা যায় তার তদন্ত করে দেখছে প্রশাসন। এর মাঝে জঙ্গিপুর ও শামশেরগঞ্জের তদন্তের জন্য তৈরি করা হলো সিট। 9 সদস্যের সিটে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু চৌধুরী, ডেপুটি পুলিশ সুপার সিআইএফ বিজয় যাদব, সিআইডি ডেপুটি এসপি কৌশিক ঘোষ, সিআইডির অসীম মণ্ডল, তন্ময় ঘোষ, তুহিন দাস সহ আরো দক্ষ অফিসাররা রয়েছেন। দ্রুত তদন্ত করে অপরাধীদের খোঁজার মাঝে নাগরিকদের শান্তি রক্ষার আবেদনও করছেন পুলিশ কর্তারা। পরিস্থিতি স্বাভাবিক, দোকানপাট অনেক খুলে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে। একটা গুজব ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা। সম্পূর্ণ এটা মিথ্যা কথা। কারণ হচ্ছে দোকানের শাটার ডাউন ছিল, চতুর্দিকে বন্ধ ছিল। আমার 3-3টে টিম ভেরিফাই করেছে। শাটারের নিচে দিয়ে যখন ধোঁয়া দেখা যাচ্ছিল সেই সময় ওটা যে মালিক সে খোলে। তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল, ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এরা আগুনটা নেবে। কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই। ওটা অলরেডি আমরা 3টে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা 6:30 নাগাদ। তো আমি অনুরোধ করবো যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে উত্তপ্ত করবেন না। শান্তি রক্ষার কথা ভেবে কাউন্সিলরদের নিয়ে এলাকায় মাইকিং করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম। চলছে পুলিশি টহলদারি, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হতেই শামশেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে এখনো এই এলাকাগুলি থেকে 163 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়নি। আপাতত বুধবার সন্ধে 6টা পর্যন্ত 163 ধারা বলবৎ থাকবে মুর্শিদাবাদে। 9 সদস্যের সিট গড়ল রাজ্য, নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।